ভুলে যাওয়ার কারণে ক্ষতিটা হচ্ছে। আচ্ছা, আমার আগে বলেন সর্বপ্রথম আমারে এই রোগীর সাথে কত বছর ধরে? 17-18 বছর আগে। 17-18 বছর ধরে আইছেন। রোগীরে ভালোবাসেন বিদায় না? আচ্ছা, রোগীর সন্তান নষ্ট করছেন কয়টা? দুইটা। কিভাবে নষ্ট করছেন? পরে গেছে স্যারের থেকে। আচ্ছা, ওই থেকে আরে আমরা অপারেশন করছি। জি। পরে কিছুদিন সৈরা ছিলাম। জি। আর সাথে অনেক কিছু ছিল। জি, অনেক কিছু ছিল বলতে কি কি ছিল? তাবিজ। তাবিজ ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ আমরা দূরে দূরে রাখছি। দূরে দূরে রাখছেন, হ্যাঁ। পরে আমরা স্বপ্ন দেখাইছি যে এই জায়গায় আসবি না, এই তরি তুই চলবি না, হ্যাঁ, এই ছাড়া এই পথ ছাড়া আর চলার মতো কোনো কায়দা নাই, এই পথেই হাঁটতে হয়। আচ্ছা। কিন্তু আর স্বামীর কাছে বলে না, যদি স্বামী না রাখে তাই বলে না যে বাড়ি থেকে আমরা চলে যাই এই কথা বলে না সে। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এখন এই যে যে এই যে যে রোগীর সাথে যে আপনারা আছেন, রোগীর সাথে স্বামী স্ত্রীর যে বিচ্ছেদ এগুলো আপনারা করা রাখছেন না? তাহলে এটা আমরা এসব করি নাই। আচ্ছা, কারণ আমি আর স্বামীর ভালোবাসি। স্বামীরও ভালোবাসেন, হ্যাঁ। কারণ স্বামীর কারণ নাহলে সন্তান নিতাম না। জি জি জি, সুন্দর কথা বলছেন। জি। আর বড় সন্তান বাঁচতো না। জি। অনেক আর কান্দানের বৃক্ষের পাতা জন্মে আর বাচ্চা আমরা রাখছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আপনাদের মধ্যে মায়া দয়া সবই আছে, আলহামদুলিল্লাহ, মানবতাও আছে, বোঝা গেছে। এখন এই যে রোগীর যে এখনো ক্ষতি করেন, এই রোগীর সাথে শারীরিক সম্পর্ক আপনারা কয়জনে করেন? আমরা দুজনে করি। দুইজনে করেন। দুজনে কি হিন্দু না মুসলমান? মুসলমান। দুজনে মুসলমান, বুঝতে পারছি। তাইলে এই জন্যই কি আপনারা করেন দেখে ওনার স্বামী কি ওনার কাছে আসে না বা আসতে দেন না? না, আর স্বামী আর যতবার আসুক কোনো বাধা নাই, কিন্তু আর স্বামী আসে অর্ধেক থেকে চলে যায়। আর স্বামী আর অন্যদিকে নজর, টাকা পয়সার লোভ লালসা, এই কারণে আর স্বামী আর কাছে ভালোবাসেন। বুঝছি বুঝছি। তাহলে আপনারা এগুলা ফিরে আনতে পারতেন না ভাই? আমরা তো আরে ভালোবাসি, তাই যদি চলে যায় যাবে। ও আমরা এই ভালোবাসবো। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। না, এটা স্বামী থাকলে আমরা না করিব না, কিন্তু না থাকলে আমরা জোর করব না। কারণ আর চিরকাল থাকতে পারবো। জি। আর স্বামী যদি নাও থাকে চিরকাল বাঁচতে পারবো। আর কোনো পুরুষের প্রয়োজন হবে না আমরা থাকতে। আচ্ছা। আর যদি স্বামী আসে কখনোই ফেলাবো না স্বামীরে। স্বামী তো স্বামী, সে অনেক ভক্ত, সে স্বামীর জন্য সব সময় নামাজ পড়া, সে কান্নাকাটি করে স্বামীর জন্য। কিন্তু আমার জন্য তো আর কখনো ভালোবাসা দেয় না। ভালোবাসা আপনাদের দিবে কাবে? আপনাদের তো উনি তো দেখতে পায় না। এক, দুই নম্বর কথা হইলো গিয়ে ওই স্বপ্নে সব দেখে। কে বলে দেখে না? আপনি বললে হবে? দেখে না, ওই সব দেখে। ওর সাথে আমরা কথাবার্তা সব চূড়ান্ত করি। তাহলে উনি যে বলে, এই রোগী বলে আমি দেখি সাপ, আমি দেখি বিড়াল। হ্যাঁ, আগে এটা তো এখন দেখে। আগে তো অনেক কিছু দেখাইছি। মসজিদে কাতারে কাতারে নামাজ পড়ছি, মসজিদের ইমাম হয়ে দাঁড়াইছি, মসজিদে সবকিছু আরে দেখাইছি। আর সবকিছু কি করছে, আগে মানছে, এখন মানে নাই মাঝখান দিয়া। মাঝখান দিয়া নামাজ পড়ে নাই, এই কারণে ওর সাথে আমরা এরকম ছলনায় ধরে আসছি। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এখন আবার আপনার কাছে আরো আর অনেক দিন আগে আসছে, আপনি বলার পরে আবার পবিত্র ভাবে থাকে, আবার নামাজ পড়া শুরু করছে। এখন নামাজ পড়াতে কি আপনাদের ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমাদের ভালো। নামাজ পড়লে আল্লাহর কালাম করে, এখন তবজি করে, দোয়া করে, জিকির আশ্রা করে, রাত্রে নামাজের জন্য আবার তাগিদ উঠতে চায়, কিন্তু উঠতে পারতেছে না। জি। তাহলে এখন রোগীটার একটু স্থির রাখেন, হ্যাঁ, স্থির রাখেন, হ্যাঁ, এইভাবে রাখেন, হ্যাঁ। এখন এই যে ইটা করতে, নামাজ পড়তে উঠতে পারতেছে না, থাকতে পারতেছে না, এখন আপনারা যে ওর সাথে আছেন, ওর সাথে ওরা আপনারা উপকার করবেন। উপকার করলে সে না, উপকার করলে ভালো হয়। আপনারা যেহেতু মুসলমান, উনিও মুসলমান, যেহেতু রুগীরা আপনারা পছন্দ করেন, ভালোবাসেন, তাহলে রুগীরে
একটু উপকার করলে ভালো হতো না? আর কোনোদিন কোনো জিনিস অভাব হইব না, এটাই আমরা সিদ্ধান্ত। হুম কারণ আর অভাব আমরা ধরে করবো, আমরা যে কোনো মাছ খানি আমরা। হুম কিন্তু আর স্বামী লোভ লালসার কারণে আর স্বামী চলে যায় খালি, আর স্বামীর উপরে মানুষের উপরে খাওয়ার নজর, হুম। তা আমরা ফেরাবো কে দিয়ে? ও আচ্ছা কারণ আচ্ছা। আমরা তো চাই না হুম। যে আর স্বামীরা আমরা, ও আর স্বামী এনে থাকুক। কারণ আমরা যদি থাকে আমি বাধা দেবো না, কিন্তু কোনোদিন কাছে আনবো না। হুম যদি কারো মাঝখানে আমাদের কাছে আর স্বামী হিসাবে আমাদের কিছু করার থাকবে। থাকবে না, হ্যাঁ বুঝতে পারছি। তাইলে আমি এখন একটু কথা বলি। এখন আপনারা মুসলমান না? হুম, আপনার আব্বা আম্মা আছে? সব আছে, ভাই বোন আছে? সব আছে, স্ত্রী আছে? মজলিস আছে, স্ত্রী আছে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে আছে কয়জন? 22 জন। 22 জন? 22 জন ছেলে মেয়ে? মাশাল্লাহ মাশাল্লাহ, 11 দুগুণে 22 জন। এদি ফুটবল খেলা প্লেয়ার বানাই লেছেন। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনার আল্লাহ তাআলা আরো ছেলে পেলে দেখ, ছেলে সন্তান হোক, ভালো থাকে। আপনার বয়স কত ভাই? বয়স আছে কত বয়স? 70 থেকে 80 বছর। 70 থেকে 80 বছর। এটা তো বাচ্চা শিশু। দিন যে ওনার বয়স বলছেন, আপনার বয়স কত সঠিকটা বলেন। রোগীর শরীরে এখন আপনারা টোটাল কয়জন আছেন? আমরা হ্যাঁ, আপনারা কয়জন আছেন? হিন্দু কয়জন, মুসলমান কয়জন? 2 জন মুসলমান, জি। একজন হিন্দু। টোটাল আপনারা এই 3 জনই আছেন? হ্যাঁ, আর পরি নাই, মহিলা নাই, কেউ আর দোকানে। কেউ আর ঢোকে নাই? আপনার এই 3 জনই ঢুকছেন? শরীরে এই 3 জনই ঢুকছেন? তাহলে 3 জনে ঢুকছেন। এখন আর যারা আছে তাদেরকে ডাকেন, শরীরে ডাকেন, যে হুজুরে ডাকে তোমরা আসো। ডাক দেন। আসেন, সবাই আসেন। না, আসে না? আসবে না। আসবে না বলছে? আপনারা 3 জনেই? ও বুঝছি। আচ্ছা যাই হোক, এখন আপনারা এখন যে 3 জন আছে, 3 জনের মধ্যে 2 জন মুসলিম, 1 জন হিন্দু আছেন, এই তো? আপনি মুসলমান, এই তো? আপনার নাম বলেন। আপনার কি নাম? আপনি আসেন, আমি খুব খুশি হয়েছি। আপনার কি নাম বলেন ভাই? বলবেন না? এই রুগীরে আপনি যে আসেন, আয়সা যে ওনার সাথে থাকেন, ঠিক আছে, সবকিছুই করেন, ঠিক আছে, এই রুগীরে ক্ষতি করছেন কোথায় কোথায় শরীরে? বলেন, এই রুগীরে ক্ষতি করছেন কোথায় কোথায়? বলেন 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 ভাই, কথা বলেন, কথা বলেন। কোথায় কোথায় ক্ষতি করেছেন? মাথায় করছেন ভাই? মাথায় করছেন? না, মাথা করছেন? কত বুকে করছেন? গেটে ব্যথা করে, হ্যাঁ মাথার পরে যদি হ্যাঁ, গেডি। ঠেকা বাজে আসে। হ্যাঁ, পরে সব জায়গায় করছেন? কয়টা করছেন জাদু?
কথা বলেন। গ্যাডিওতে বাজার সব করছেন? হ্যাঁ, কথা বলেন ভাই, কথা বলেন না কেন? গেডিওতে দইরা সর্ব শরীরে করছেন? জাদু করা লাগে না, হ্যাঁ, এমনিতেই আর শরীর কষ্ট করার পরে শরীর অন্যরকম হয়ে আছে। অন্যরকম কিরকম হয়ে আছে? তাড়াতাড়ি কথা বলেন। বলেন। অন্যরকম হয়েছে বলতে কিরকম? আর মাথাটা ঘুরে গেলে হুম, তখন এই ওর সাথে সম্পূর্ণ কিছু করা যায়, আর তখন মাথার কোনো কিছু থাকে না, ধ্যান খেয়াল থাকে না। জ্ঞানকাল কিছুই থাকে না। হ্যাঁ, আর কি করতে কি করে না তার কিছুই বোঝে না। হ্যাঁ, তখন আর সব কিছু করে না। আরে বাবা, হ্যাঁ, তাই? আচ্ছা, তা এই যে আপনি যে অন্য লোকের সহবাস করেন, উনি কি আপনাকে সাহায্য দেয়? সা ইচ্ছা করবে তাই না, হুম ঘুমের ঘরে হুম তখন হুম সেই সময় রাজি হয়, হুম তখন আপনারা জোর করে করেন? সে ঘুমের থাকে, হ্যাঁ গভীর ঘুমে যায় না, হ্যাঁ, সে ঘুমাইলে আমরা যদি পানির ছিটা মারি জি, সেভাবে ঘুমে যায় না। হুম। ও পানির ছিটা মারেন? সারা রাত্র তো হাতে গায়ে হাত না দিতে সে হয় জাগনা হয়, জাগনা হয় না। হ্যাঁ, তখন তার সাথে মেলামেশা করেন। আচ্ছা, এখন এই যে আপনারা যে ছিটানো জাদু দেন না, ছিটানো জাদুর কারণে তখন আর তার ধ্যান খেয়াল কোনো কিছুই থাকে না, এই তো? আচ্ছা, তাইলে এই যে এই কাজগুলো আপনি মুসলমান হয়ে যে একটা মুসলমানের যে এই যে সহবাস করেন, আপনার তো স্ত্রী আছে, স্ত্রী থাকতে ওর সাথে কেন করেন ভাই? কারণ কারণ কি? আর তখন বেশি পুরানো হয় না, সে নতুন কাপড় পরেছে সাহস, তখন সার অনেক পছন্দ হয়েছে, হ্যাঁ, তখন বলছি ইচ্ছা করলে সে আমাদের সাথে চলে যেতে, হুম, যায় না। সে যাবে না, নিয়ে যেতেন আপনারা? নিয়ে যেতে কোথায় নিয়ে যেতেন? আমাদের স্থান আপনাদের স্থান কোথায় আছে? আচ্ছা, এখন যারা আছে ওরা কেউ আসবে না? বাইরে যারা আছে তারা আসবে না? হুম, আপনারা এই তিনজনই আছেন, আর কেউ নাই? পরি কই? আসলে মহিলাটারা ডাক দেন, বলে যে হুজুরে ডাকে। আর দূর থেকে সব দেখতেছে, হুম, আসবে না। আসবে না কেন? আসবে না? বাইরে আছে কয়জন টোটাল? করিয়েছে একা, আর আছে আর আসবে না সবাই? কয়জন আছে বাইরে টোটাল বলেন আমারে। কথা বলেন, কয়জন? কয়জন আছে বলেন না কেন? কয়জন? বলেন। হুম,
কয়জন? আমরা সব মিলে 7 জন। 7 জন। আচ্ছা, আপনি 3 জন আসছি। আর বাইরে 4 জন, বাইরে 4 জন নাকি? আচ্ছা, ওদেরকে এখন আপনি ডাকছেন, কেউ আসবে না, আপনি না ওদের সর্দার, হ্যাঁ? তাহলে ওরা আসবে না কেন? সর্দারের কথা শুনে না, তাহলে আপনি হলো কেমন সর্দার? আসে না কেন? রবির সাথে আমি আসলে ওরা আসে না। ও, রবির সাথে আপনারা এই 3 জনই আসতেন? 2 জন আসতাম। হ্যাঁ, আরেকজন আসতো না, তা আজকে আসলো কেন উনি? ডাকে। ডাকে আসছে? কে ডাক দিছে? হুজুর ডাক দিছে। হুজুরে ডাক দিছে? কোন হুজুরে ডাক দিছে? কোন হুজুরে ডাক দিছে? সময়। হ্যাঁ, আস্তে। আচ্ছা, এখন বিষয় হইল, বাইরে যে 4 জন আছে, 4 জন আমি ভিতরে ডাক দিতেছি, ঠিক আছে? ডাক দিব? আসবে না? আসবে না? আসবে না? ঠিক আছে, আমি দেখতেছি। আল্লাহ তাআলার হুকুমে মমিন জিনের সর্দার আব্দুল্লাহ ভাই অতি দ্রুত এই মাহমুদার শরীরে এসে হাজির হন। মমিন জিনের সর্দার আব্দুল্লাহ ভাই অতি দ্রুত এই মাহমুদার শরীরে এসে হাজির হন। আমি আপনাকে আহ্বান করছি, অতি দ্রুত এসে হাজির হন। মমিন জিনের মক্কেলাত অতি দ্রুত মাহমুদার শরীরে এসে হাজির হন। হাজির হন, হাজির হন। আব্দুল্লাহ ভাই, আপনি যেখানে থাকেন অতি দ্রুত এসে হাজির হন। আইসা সালাম দিবেন, রোগীর শরীরে এসে সালাম দিবেন। তাড়াতাড়ি আসেন। অতি দ্রুত এসে হাজির হন। আব্দুল্লাহ ভাই, আয়সা সালাম দেন। মাহমুদার শরীরে এসে হাজির হন। আব্দুল্লাহ ভাই আসেন। মমিনদিনের সর্দার আব্দুর রহমান ভাই, আমি আপনাকে আহ্বান করছি, আপনি যেখানে থাকেন আল্লাহ তাআলার হুকুমে এই মাহমুদার শরীরে এসে হাজির হন। হাজির হয়ে সালাম জানাবেন, হাজির হয়ে সালাম জানাবেন। হাজির হন, হাজির হন, হাজির হন।
আসেন। আসেন আব্দুল্লাহ ভাই, আসেন আব্দুর রহমান ভাই, আসেন। ব্যস্ত আছেন নাকি? ব্যস্ত থাকলে এই দেখা তো আমার যে মমিন জিন ওরা কোথায় আছে, আসতেছে দেখো তো, আসতেছে। আসতেছে। হুম। আচ্ছা এই সামনে আসো, যে আমার সাথে কথা বলতেছিল সামনে আসো। হুম। এখন শোনো, তোমরা কি রোগীর সাথে থাকবা না চলে যাবা? রোগীর সাথে থাকবা না চলে যাবা? আমার তো থাকতেই মন চায়। হ্যাঁ, থাকতেই মন চায়। থাকতে মন চায় মানে যাবা না? হ্যাঁ, যাবা না? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইচ্ছা যে তুমি যাবা না, এই তো? তোমার জানি কি নাম? নামটা বলো, কি নাম বলো, নাম বলো। কি নাম? তোমরা কয় তিনজন না? তোমরা তিনজন আছো না এখন? কথা বলো না কেন? কয়জন তোমরা? তিনজন? কয়জন? তোমরা কয়জন? গোসল করো না? হ্যাঁ, গোসল করো। এই কথা বলো না কেন? কয়জন? সুস্মিতা, আমি ঘরে ফেরা লাগছি। কয়জন? কয়জন? তাড়াতাড়ি বলো। এই কথা বলো। তোমরা কয়জন? কথা বলো, তাড়াতাড়ি বলো। কথা বলো না কেন? কথা বলো না কেন? এই যিনি সামনে ছিল সে পিছে যাও, পিছের জন্য সামনে দাও, পিছের জন্য সামনে দাও, অতি দ্রুত সামনে দাও, কথা বলবো তাড়াতাড়ি। আসো, সামনে আসো। এই সামনে আসো। সামনে আসো। আসো না? তুমি সামনের জন্যই, পেয়েছের জন্য সামনে আসে না? কি করতেছে? কি করে? এই তোমরা রোগীর সাথে থাকবা না চলে যাবা? কথা বলো তাড়াতাড়ি, কথা বলো। থাকবা না চলে যাবা? থাকবা না চলে যাবা? থাকবো। থাকবা? তোমরা সবাই থাকবা? টাস টাস কথা বলো, তোমরা থামছো কেন? তাড়াতাড়ি কথা বলো, সময় নেই, নামাজ পড়তে হইব। তোমরা থাকবা না চলে যাবা? দুজন থাকবো। তোমরা দুজন থাকবা, আরেকজন চলে যাবে। কে চলে যাব? হিন্দু ছোট বাবা। হিন্দু চলে যাবে বলছে? হ্যাঁ, হিন্দু চলে যাবে? তাহলে হিন্দু লোক চলে যাবে, তাই হিন্দু লোকে মানুষের বলতে মনুষ্যত্ব আছে,
ধর্মর বাদ বিচার করে না, যে হিন্দু লোক সে চলে যাবে আর আপনারা মুসলমান আপনারা থাকবেন, তাহলে হিন্দু লোকের চাইতে তো আপনারা বেশি খারাপ। নামাজ পড়ে হুম। সব কিছু করে জি। আমরাও করি ওরা করে তো হ্যাঁ। সমস্যা কোথায়? সমস্যা হয়েছে এইটা, আপনারা তো ওনারে বিবাহ করেন নাই, ওনার তো বিবাহিত ওনার স্বামী আছে, ওনারা তো ইসলাম ধর্ম পালন করে বিবাহ করছে, বিবাহে দুজন আবদ্ধ হয়েছে কলমা পড়া, আপনারা তার কলমা পড়েন না, পড়ছেন? পড়েন না। তাহলে রোগী কি আপনাদের কি ইচ্ছা করে কি সহবাসে ডাক দেয়? ডাকে না। তাহলে আপনারা ইচ্ছা করে আপনারা যে আসছেন জোর জবরদস্তি করে জাদু করে যেটি করতেছেন এগুলো খারাপ করতেছেন না? ও জানে না, হ্যাঁ, ও জানে না আমরা যে থাকি। ও জানে না আপনারা থাকেন। আচ্ছা ধরেন ও জানে না, ঠিক আছে, কিন্তু আপনি যে আসেন, আপনারা যে আসেন আয়শা যে ওর সাথে যে শারীরিক সম্পর্ক করেন, এতে আপনারা কি ভালো কাজ করতেছেন না খারাপ কাজ করতেছেন? খারাপই করি। খারাপই। আমরা জান্নাতের কাম করেন না জাহান্নামের কাম করেন? করি জাহান্নামের কাজে, কিন্তু যা পছন্দর কারণে, বুঝতে পারছি। তা পছন্দ খুশির কারণে। জি। তাহলে এই যে এখন যে এগুলা করতেছেন, নামাজ কালাম পড়া সোয়াব কামায় জান্নাতে যাইবেন, এদিক দিয়া নামাজ কালাম পড়েন রোজাও রাখেন, আবার এদিক দিয়ে জাহান্নামের কাজ করেন, তাহলে কোনটা ভালো কোনটা খারাপ? আপনারা তো দুটোটা সমানভাবে করতেছেন। আর আমার ধরে সরাই রাখছে একদিন কেমনে রাখছে? আর বাবা, হ্যাঁ, কেমনে রাখছে আর বাবা? আর বাবা চিকিৎসা দিছে ওর সাথে, জি আমরা ধরে ধরে রয়েছি। জি পরে দুই মাথা দুইটা গাছে আমরা ছিলাম। জি। তখন আর বাবা মৃত্যুর পর সব তাবিজ লোকের থেকে ফেলে গেছে। তারপরে আমরা দুই গাছের থেকে বেরিয়ে চলে আসছি। আবার আসছেন? ও, তাহলে অনেক বছর হয়েছে আপনারা আছেন। তাহলে এখন আর বাবা চিকিৎসা দিছে, দেওয়ার পরে আপনারা আসেন নাই, তখন তো আপনাদের বোঝা উচিত ছিল যে এই রোগীর সাথে থাকা দরকার নেই, আর আমরা যা কাজ করব এগুলো খারাপ কাজ করব, খারাপ কাজের দরকার নেই, প্রয়োজনে মানুষের উপকার করব, নাহলে আমরা কোনো খারাপ কাজ করব না। উপকার করছি না, আর ছেলে আসছিল না, ছেলের জন্য আর চোখের পানি দিন আর রাত সমান করে কান্নাকাটি করতে। হুম আল্লাহ পরে হুম দুই ছেলে আর একটু পাশাপাশি দান করছে। হুম। কিন্তু বড় ছেলে তবুও রাখতাম না, বড় ছেলে রাখতে পারবে না? রাখতে পারতো না। পরে করছু কান্নার চলে ভাই করে আর নেন না আর, নাহলে এটাও নিতেন। তাহলে আপনারা যে এই যে দুইটা সন্তান নিছেন, আপনার যদি সন্তান, আপনার কয়জন জানি সন্তান বলছেন? 22 জন। তাই 22 জন সন্তান আছে, আপনার সন্তানগুলা কেউ যদি এরকম নিয়ে যেত আপনার কাছে কেমন লাগতো? আরে বলছি যে এই থাকা এই ঘাট থেকে তোর ছেলে এই বাচ্চাকে কোনো কিছু দিবি না। আয় কোথাও পানি পানা কলেজে কাজ করে, এই কারণে খালি আসলেই আবার অন্যেরা আরে আক্রমণ করে কাজটা করে। কিন্তু আমি তো নিয়ে করি না, আমি তো সহযোগিতা করছি, কিন্তু অন্যরা চলে আসে আর এখানে আসলে আপনি কিছু বলেন নাই? পরে আর বলছে যে সে তাদের তো জায়গায় আসতে মানা করা হয়েছে, সে আসলো কেন? আচ্ছা, এখন আপনি কি এই রোগীর সাথে থাকবেন না চলে যাবেন? আমার থাকার ইচ্ছা আছে, যদি কেউ চিকিৎসা করে দেয় তারপরে থাকতে যতক্ষণ পারি ততক্ষণ থাকবে। ও, থাকতে যতক্ষণ পারবেন ততক্ষণ থাকবেন, যদি কেউ চিকিৎসা করে তাহলে আর আপনি থাকবেন না? না, থাকতে পারলে আসতে আচ্ছা, আর আমি যদি এমনি যদি বলি যে আপনি এখান থেকে চলে যান, আপনি আর কখনো আসবেন না কি? আসবো। আপনি আসবেনই? ও, আসবেনই। আমি বলার পরও আপনি এটা শুনবেন না, মানবেন না, আসবেনই? যে হিন্দু আছে উনি 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 চলে যাবে বলছে? হ্যাঁ, আচ্ছা, হিন্দু ভাইটার একটু সামনে দেন, আমি একটু কথা বলি। কি কি হিন্দু উনি কথা বলবে না? কারণ কি?
ওনারা তো আমি ভালো লেগে ডাকতেছি, উনি আসবে না কেন? হ্যাঁ মন মতো আর চলে না, হ্যাঁ মন মতো চলছে মাঝখানে দিয়া কয়দিন কেমনে চলছে হ্যার মন মতো? রান্না রাখছিল, হুম নামাজ পড়তো না, হুম মতো হুম। কোনো দোয়া দুরুস পড়তো না, তখন আমার কাছে ভালো লাগছে। ও হিন্দু, ওনার কাছে ভালো লাগছে। নাপাক অবস্থায় যতক্ষণ থাকতো হিন্দু লোকের কাছে ভালো লাগতো। ও আচ্ছা, বুঝতে পারছি। আর আমরা আর একটু সবসময় পাক পবিত্র পাক পবিত্র রাখতেন, কিন্তু পাক পবিত্র ভাবে সুন্দর ভাবে ওনার জাদুঘরে আপনি শারীরিক সম্পর্ক করতেন, এই তো। তো যে জিনাকারী, আপনি কি জানেন জিনাকারী শাস্তি কি? কি বলেন বলেন, জিনাকারী শাস্তি কি? যখন শাস্তির কথা কোনো মনে থাকে না, যখন ভাল আর দেখি ভালোবাসার চাই, তখন আর যেন কিছুর কথা মনে থাকে না। কিছুর কথা মনে থাকে না, তখন জাহান্নামের কথা মনে থাকে না, তখন ওরে ওর এই ভালোবাসার কথা মনে থাকে। বুঝতে পারছি। তাহলে এরকম হলে তো সমস্যা। এখন আমি আপনাদেরকে চলে যেতে বলতেছি, দিনী ভাই হিসাবে, মুসলমান ভাই হিসাবে আপনাদেরকে চলে যাবেন? চলে যাবেন না? আপনারা অনেক দিন যাবত আছেন, আপনার শরীরে মায়া মহব্বত কোনো কিছুই আসতেছে না যে আমি যদি এখান থেকে চলে না যাই রোগীটা। বলছিল আমারে হ্যাঁ যে এই সীমানা দিয়েছি আরে, যে এই থেকে এই করি, তুই যদি না আসিস তাই তোর সাথে আর যাবো না। হুম, ওর সাথে যখন তাবিজ তোমার দিয়েছিল তখন বলেছি যে তোর সাথে আসবো না, তুই যদি এই জায়গা থেকে তুই চলে যাস তা আমরা আর তোর সাথে যাবো না। হুম, কিন্তু ও এই জায়গা থেকে চলে যায় না, আমরা ওর সাথে আবার চলে আসছি। আমার একটু দুষ্ট হবে। বুঝতে পারছি। আর ওর স্বামীর কাছে তাই বলে না, যদি স্বামী না রাখে। বুঝতে পারছি। তাহলে এখন আপনারা যাবেন না? বুঝতে পারছি। এই রোগীর জ্বরাই তো জাদু করছেন। পেটের জড়ালে তো জাদু করে নাই, জড়ালে তো বাচ্চা নষ্ট করছে, সে থেকে আপনার এটা তো সমস্যা। পেটের ভিতরে তদবির আছে কয়টা? পেটের ভিতরে আছে হ্যাঁ, দুইটা, দুইটা আছে। এই দুইটা কে করছে? আমি করি না। ওরা আসেন ওরা আসে না, কিন্তু কয়রে রাখছে? ওরা কি চালাঙ্কিত না এমনি? চালাঙ্কিত, চালাঙ্কিত, এই জন্য আসে না। ঠিক আছে, ওদেরকে আমি ডাক দিব, আসবে না? ঠিক আছে, আমি একটু দেখতেছি, আপনি একটু লক্ষ্য করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। হে আল্লাহ, পাক কালামের শক্তিতে এই মাহমুদার সকল প্রকার আচরকিত যারা বাহিরে আছে, যেসব জালিম জিন আছে, তাদেরকে শরীরে আনায় দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আউযুবিল্লাহ। টোটাল কয়জন হয়েছে এখন শরীরে? কয়জন আসছেন? তিনজনই আছেন? কয়জন? কয়জন আসছে? সব মিলিয়ে কয়জন আসে? হ্যাঁ, সব আসো।
হাজির হও। কয়জন আছো? রোগীর সুস্থতার স্বার্থে তোমরা রোগী ছেড়ে যাবে না। সাদিয়া, থাক দরকার নেই, দেখি বিসমিল্লাহির রহমানির রহিম।